দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু সংবাদপত্র এবং বিভিন্ন মিডিয়া তারা ইচ্ছাকৃতভাবে কিছু লোকের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা গুজব রটনা করতেছে। কেন কেন ওইসব সাংবাদিক এবং মিডিয়া কর্মী এবং সংশ্লিষ্ট কর্মীরা, তাদেরকে কোনো ধর্ম নাই? তাদেরকে কি মা বাবা নাই? তারা কি বৈধ সন্তান? তারা মানুষের নামে কেন মিথ্যা অপবাদ দেবে? কেন মিথ্যা অপবাদ দেবে? দেখুন, দেখুন তারা কি অপবাদ দিচ্ছে। এনসিপির কয়েকজন কর্মীর বিরুদ্ধে এই 1 মাসের মধ্যে 3বার তারা মিথ্যা সংবাদ দিয়েছে। এনসিপির কয়েকজন নেতা তাদের স্ত্রীকে নিয়ে, স্বামীকে নিয়ে কক্সেস বাজারে বেড়াতে গিয়েছিল। কোনো অন্যায় তো তারা করে নাই। তারা কোনো অন্যায় করে নাই। তারা কক্সেস বাজার বেড়াতে গিয়েছে স্বামী স্ত্রী নিয়ে। আর মিডিয়া, সংবাদপত্র ঠিক কি নোংরা খবর দিয়েছে আপনারা দেখেছেন। সেই সার্জিসের সাথে সেই মহিলা, তাকে দিয়ে কি নোংরা খবর দিয়েছে, অথচ সেই মহিলাও তার স্বামীকে নিয়ে গেছে, সার্জিসও তার স্ত্রীকে নিয়ে গেছে। তারা মিথ্যা খবর উঠিয়েছে যে পিটার হাসের সঙ্গে তারা মিটিং করতে গেছে, কিন্তু পিটার হাস তখন আমেরিকায় ছিল। তারা বাড়াইতে গেছে কক্সেস বাজারে। পিটার হাস আমেরিকায়, কিভাবে পিটার হাসের সাথে মিটিং করবে? আর পিটার হাসের সাথে মিটিং করার জন্য কি কক্সেস বাজার যেতে হয়? কক্সেস বাজার যেতে হয়। কয়েকজন এনসিপির কর্মী আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন। অন্যান্য রাজনৈতিক দলও আমেরিকার রাষ্ট্রদূতের সাথে দেখা করেছেন, কিন্তু এই এনসিপির কর্মীদের ব্যাপারে তারা মিথ্যা সংবাদ দিয়েছে। আর এখন তসনিম জারা, ডক্টর তসনিম জারা, যিনি বিবাহিতা, উনি নেপালে গিয়েছেন নেপালের সরকারের আমন্ত্রণে একটা বক্তৃতা দিতে। সেখানে এই এই নোংরা সংবাদপত্র কর্মীরা এবং নোংরা ইউটিউবাররা এই মহিলার সম্বন্ধে নানান মিথ্যা কথা বলেছেন। কেন কেন তারা মিথ্যা কথা বলবেন? তারা কি এনসিপিকে সহ্য করতে পারতেছেন না? এই বিএনপির দালালরা, এই শেখ হাসিনার দালালরা এনসিপিকে সহ্য করতে পারতেছেন না? কেমনে সহ্য করবেন? 16 বছর যে শেখ হাসিনা বাংলাদেশকে শোষণ করেছে, এক নায়কত্ব কায়েম করেছিল, ফেসিবাদ কায়েম করেছিল, সেই শেখ হাসিনাকে তো এই বদমাইশরা, এই শয়তানেরা, এই কাপুরুষেরা কিছু করতে পারে নাই। কিন্তু এনসিপির এই ছাত্র দলের, শ্রমিক দলের, জনতার নেতারা 2 মাস আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে। সহ্য হচ্ছে না এইসব সাংবাদিকদের? তাদের কাছে কি মনে হচ্ছে তারা হেরে গেছে? হেরে তো তারা গেছেই। হেরে গেছে সেটা স্বীকার করলেই হয়। তাহলে কি এনসিপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে হবে? এনসিপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে হবে? এদেরকে বাঁশ ডলা দেওয়া দরকার, এদেরকে বাঁশ থেরাপি দেওয়া দরকার, এদেরকে আখ্যাওয়ালা বাঁশ দিয়ে থেরাপি দেওয়া দরকার। আছলা বাঁশ, গাইড সহ, তেল ছাড়া, এদেরকে বাঁশ থেরাপি দেওয়া দরকার। প্রিয় দেশবাসী,
আপনারা এই মিথ্যা প্ররোচনায় আপনাদের দৃষ্টি থেকে সরে যাবেন না, আপনাদের দৃষ্টি থেকে সরে যাবেন না। এই বদমাইশিরা এগুলো করবেই। দেখুন, সামনে আমাদের নির্বাচন, আমাদেরকে বিভিন্নভাবে এই সব আওয়ামী দালাল এবং বিএনপির দালালরা আমাদের লক্ষ্যচ্যুত করার চেষ্টা করতেছে, তারা বিভিন্ন মিথ্যা কথা বলে, বিভিন্ন গুজব ছড়াইয়ে দিয়ে আমাদের মনে সন্দেহের সৃষ্টি করতেছে। আমরা কি কাঁচা বালক যে আমাদের কাছে মিথ্যা কথা বলে সন্দেহের সৃষ্টি করতে পারবে? আমরা কাঁচা বালক না, আমরা শিশুর বালক না। আমরা বুঝি আওয়ামী লীগ আমাদের বাংলাদেশের উপরে মরণ কামড় দিয়েছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য সব কিছু করতেছে, তাদের হাতে কোটি কোটি টাকা আছে, তারা কোটি কোটি টাকা খরচ করতেছে। আওয়ামী লীগ ৩২ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। বিএনপি প্রত্যেক দিন হাটে মাঠে গঞ্জে চাঁদাবাজি করতেছে। বিএনপি সিলেটে ৬০০ কোটি টাকার সাদা পাথর চুরি করেছে, ৭০ কোটি টাকার বালু চুরি করেছে। তারা চুরি করতেইছে, প্রতি মুহূর্তে চুরি করতেছে, তারা সকল রকমের অন্যায় করতেছে। আমরা কি সেটা বুঝি না? আমরা কি সেটা দেখি না? আমরা কি ঘুমিয়ে আছি? না, আমরা ঘুমিয়ে নাই, আমরা দেখতেছি। আমরা বাজারে গেলেই বসতেছি বিএনপি আমাদের কি ক্ষতি করতেছে। ১ টাকার জিনিস ২ টাকা দাম করে দিয়েছে। এই বিএনপি যদি ক্ষমতায় আসে ১ টাকার জিনিসের দাম ৩ টাকা হবে। আপনারা তখন কোনো কথা বলতে পারবেন না। তারা বলেছে আপনারা যদি বিএনপির বিরুদ্ধে কথা বলেন, আপনাদের জিহ্বা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াবে। আপনারা যদি বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলেন, তাহলে আপনাদের জিহ্বা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াবে। এই তো বিএনপি। এই বিএনপি ক্ষমতায় গেলে যে কি হবে, শুধু একনায়ক হবে না, সর্বশ্রেষ্ঠ একনায়ক হবে। শুধু স্বৈরাচারী হবে না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বৈরাচারী হবে। প্রিয় দেশবাসী, সাবধান থাকুন। আওয়ামী লীগ থেকে সাবধান থাকুন, বিএনপি থেকে সাবধান থাকুন। বিএনপি আপনাদের ভরাডুবি করবে। আওয়ামী লীগ তো আপনাদের ভরাডুবি করে পালিয়ে গেছে, এখন বিএনপি আপনাদের ভরাডুবি করবে। সাবধান থাকুন, দয়া করে সাবধান থাকুন। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কয়েক সেকেন্ড লাগে সাবস্ক্রাইব করতে। আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, তখন আমি ভিডিও করার আগ্রহ পাই, তাহলে আমি সময় আমার নষ্ট হচ্ছে মনে করব না। প্রিয় দেশবাসী, আমরা বাংলাদেশিরা, বিশেষভাবে আমি মুক্তিযোদ্ধা পান না, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, ছাত্র শ্রমিক জনতা যারা ২০২৪ সালে আন্দোলন করেছে, বিপ্লব করেছে, শেখ হাসিনাকে তাড়িয়েছে, আমরা খুবই অসুবিধায় আছি। শেখ হাসিনা যদি ফিরে আসে ক্ষমতায়, বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে আমাদেরকে কচুকাটা করবে। ছাত্র শ্রমিক জনতা সবাইকে ফাঁসি দিবে। প্রিয় দেশবাসী, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে ভালোবাসেন, আপনাদের মুক্তিযোদ্ধা ভাইদেরকে বোনদেরকে ভালোবাসেন, আপনারা সতর্ক হন। আওয়ামী লীগ যেন দেশে ফিরে আসতে না পারে, বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে, আপনারা সচেষ্ট থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।